আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনার কোথায় আল্লাহর রহমতে আমরা ভালো আছি। করুণাময় আল্লাহর রহমত এবং বরকতের সঙ্গে আজকের ব্লগটা আরম্ভ আমার কিসের এত অভাব আপু ভাইয়ারা, ছোট বাচ্চাদের মায়েদের সময়ের অভাব থাকে। এই যে দেখেন, রাত্রে ঘুমিয়ে পড়ছিলাম, বাবু ইদানিং অনেক জ্বালায়, রাত্রে ঘুমাইতে চায় না, আর ঘুম পাড়িতে গেলে আমিও ঘুমাই যাই। সারাদিনের ক্লান্ত, বাচ্চাদের স্কুল নিয়ে দৌড়াদৌড়ি, এটা সেটা আলু ভর্তা করে দিমু চাইছিলাম, এক পদের রান্না করতে হয়ে গেছে আর এক পদের। এখন এই আলু ভর্তা আর এটা দিয়ে আমার চালাই নিতে হইবে। অনেক সময় অনেক কিছু করতে ইচ্ছে করলেও করতে পারি না, কারণ বেবি অনেক সময় জোকের মতো লেগে থাকে। বেবি যে আমি ওর সর্বসময় ওর কাছে থাকি, লেগে থাকে, নিচে নামতে চায় না, অনেক সময় বেশি বিরক্ত করে। সব বাচ্চাদের মায়ের এই অবস্থাই হয়। যেখানে আপনার ভাই আমারে সাপ্তাহিক গ্রোসারি করে দিছে, আমি সবসময় সেভিং এর চিন্তায় থাকি। আমি বেশি করে সবজি আনাই না, কারণ একটা আমার ফ্রিজ এত বড় না, উপরে থেকে এখানে শাক সবজি অনেক দাম, মাংস থেকে বেশি দাম শাকসবজি। দুইটা লাউ এনে দিয়েছে, দেখেন কি অবস্থা, লাউয়ের গরমের চোটে সাদা সাদা হয়ে গেছে গা। একটা ডালিম আনছে, আর এই যে সিসিঙ্গা আনছে, দুইটাই দেখাইতেছে আপনাকে। সিসিঙ্গা দুইটারও যে কি অবস্থা হয়েছে, এটার কোনো ভাষা নাই। দেখেন গরমে কি অবস্থা। ওই যে দেখেন একটা কলা, আনাজি কলা আনছে, কলাটার অবস্থাও দেখেন। তাই বলতেছিলাম, রান্না করতে গেছিলাম মাছ দিয়া তরকারি, কিন্তু মাছ বাইর না করার কারণে এই অবস্থা। অভাব, অনেক অভাব আপু ভাইয়ারা, সময়ের অভাব। তাই ভয় পাই না, আল্লাহর উপর বিশ্বাস রাখি, ইনশাল্লাহ। আল্লাহর আল্লাহর রহমত আর বরকত থাকলে আপনারা দেখতে পারবেন বাচ্চারা বড় হয়ে যাবে গা। যেরকম প্রথম তো মনে করেন ওই ছোট বাচ্চা, ছোট আসলে আরো তিনটা, ওই সময় ওইরকম ভাবতাম, কিন্তু আলহামদুলিল্লাহ ওই দুইটা তো বড় হয়ে গেছে গা। আরো দুইটা বাচ্চা আমার বড় হয়েছে, এখন ওই দুইটা আবার এত বিরক্ত করে না। এই ছোট দুইটা আবার অনেক বিরক্ত করে আমারে। তাই আবার ভাবি, মনে মনে মন খারাপ করে, মনে কষ্ট লাগে যে কবে বড় হইব। কিন্তু ইনশাল্লাহ একদিন বড় হয়ে যাবো গা। এই বিরক্ত, এই কষ্ট থাকবে না। এটাই মানুষের জীবন হতবা। এই যে রুটি আনছিল, আফগানি রুটি দেখেন, এখানে দুইটা অনেক বড় বড় রুটি হয়। দুইটা রুটি আমাকে সবার হয়ে যায়। আর এখানে আমি বিকাল আবার গ্রোসারি করতে গেছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করছিলাম, গত ব্লগে দেখাইছি। কাপড় চোপড় কিনছিলাম, ওইটা ওটা আপনাদের সাথে শেয়ার করবো। কলা আনছে, ডিম আনছি, তারপরে যে ভিজা টিস্যু আনছি, এই বা বেবির জন্য দুইটা ভর্তা আনছি। মাঝে মধ্যে ও কিছু খাইতে চায় না, ওই সময় আবার এইসব জিনিস ট্রাই করি আমি। বাসার তা না খাইতে চাইলে ওই সময় আবার এটা দিই। কিছু না কিছু দিয়ে তো মনে করেন চুপ রাখাইতে হইব। বাচ্চাদের পেট ভরা থাকলে বাচ্চারা বিরক্ত করে না, আর যদি অসুস্থ না থাকে। এখন সামারের সময় আমার এখানে বেবিরা কম অসুস্থ হয়, উইন্টারে অনেক অসুস্থ হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে সবকিছু মিলাইয়া। তাই বলতেছিলাম, এই দেখেন মূলা আনছি। আমি এটাই বলতে চাইতেছি, এটাই শেয়ার করতে চাইতেছি আপনাদের সাথে। ভয় পাওয়ার কিছুই নাই। অনেকে শুনে আমার 7টি বাচ্চা, অনেকে শুনেই মনে করেন অজ্ঞান হয়ে জায়গা, কিন্তু আমি যতটুকু পরিশ্রম করে অগো পিছে খাটনি করে অজ্ঞান হই না, তারা হইয়া শূন্য অজ্ঞান হয়ে জায়গা। এই জিনিসটা আমাকে খুবই অবাক করে। তা আমি বলবো আপনাদেরকে, দেখানোর জন্য আসছি যে আল্লাহর উপরে ভরসা রাখলে মানুষের সব পারে। একদিন এরকম ছিল, আমি এই আমরিন কোনো কাজ করে পারিনি, কি একটা বাবু নিয়ে কিচ্ছু পারতাম না। আর এখন দেখেন, আল্লাহর রহমত এবং বরকতের সঙ্গে আল্লাহর বিশ্বাস করছি, সবুর রাখছি। এখন দেখেন আল্লাহ আমার কোথা থেকে কোথায় নিয়ে আসছে, এটাই বাস্তব। চকলেট আনছিলাম আগুলিকে, এই যে দেখেন, বলছিলাম না গত ভিডিওতে বাসায় যেয়ে দেখাম, ওই যে এটা আনছিলাম, কোটটা খুবই পছন্দ হয়েছে আমার। এটা সামনে যেহেতু সেপ্টেম্বর মাসে হালকা হালকা সকালে শীত হবে, ওই সময় বাচ্চারা কিনতে পারবে। আনছিলাম বড় মেয়ের জন্য, বড় মেয়ের এটা পাস করে নাই, মানে লাগে নাই কে, একটু টাইট হয়। এখন মেজো মেয়েকে দিয়ে দেবো। এটা একটা বেনিফিটেড, বেশি বাচ্চা হইলে একটা না লাগলে আরেকটা দিয়ে দাও। এটা আবার আর চেঞ্জ করতে চাইতে হইবে না। এটার জন্য আমার তাহতে যে এখানে একটা বোতাম আছে, আর ওখানে হচ্ছে একটা হুক, এলাস্টিকটা বানাই দিয়েছে ভালো। এই জিনিসটা সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। 15 ইউরোর জিনিস 10 ইউরো দিয়ে আনছি। একটু ভালো করে দেখাইলে অথবা বুঝতে পারতেন কত দিয়ে আনছি। 15 ইউরোটা 10 ইউরো, এরকম। আর আমি মনে করি বেশি বাচ্চা হইলেও সুবিধাও আছে, অসুবিধাও আছে। সুবিধাটা এটাই যে এখন আমার আর এটা চেঞ্জ করতে দিতে হইতেছে না। আর অনেক বেনিফিট রয়েছে, যেগুলো আস্তে আস্তে আমার সাথে থাকেন। ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। এই ছেলের জন্য আনছি হলো এটা সুইমিং আনসুক, এখানে সুইমিং আনসুক বলে। আর এই 3য় ক্লাস থেকে আবার স্কুল আরম্ভ সুইম ক্লাস আরম্ভ হইব। এটাও আমি অফারে আনছি, 4 টাকাটা 3 টাকা দিয়ে আনছি, একরকম। এভাবে আনছি সবগুলা কাপড়। এই যে দেখেন কত সুন্দর গেঞ্জি, এই গেঞ্জি গুলো আমি অফারে আনছি।
আরো আছে অন্য মেয়ের জন্য আনছি। এই যে দেখেন লাল ই দেওয়া মানে অফার লেখা। এখন এটা শেষ সেল ছিল তাই গরমও এটা শেষ। এরপর আবার শীত আইসা পড়বো, হালকা হালকা শীত। তো এখন আমার কাছে টুকটাক আছে শীতের কাপড়, ওই আবার শীতের আবার সেল দিবে, ওই সময় আবার ইনশাল্লাহ কিনবো। যারা এখানে প্রবাসে থাকেন, যারা মনে করেন যে কাপড় চোপড়, অনেকে আছে দেশ থেকে অনেক কাপড় চোপড় কিনে আনে, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো একবার হলো আপনারা ট্রাই করে দেখবেন। এরকম বিভিন্ন মার্কেটে এরকম সেল দেয়, ওই সময় কিনে না দেখবেন, তফাৎটা নিজেই বুঝে দেবেন গা। আমার তো মাসাল্লাহ দিলে বড় পরিবার, ওই হিসেবে তো আমার তো মনে করেন কাপড় চোপড় কি বলবো, না খাইয়া না খাইয়া থাকা উচিত বলে না, ওরকম অবস্থা উচিত। আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ওইভাবে এখান থেকে আমি কেনাকাটা করি, এখান থেকে যত এক্সপেন্স আছে সবকিছু আমি কনজিউম করি, খাবার কাপড় চোপড় সব তো এখান থেকে কিনি। আমার তো দেশ থেকে একটা সুতাও নেই যে আপনাকে ভাইয়া 1 বছর পরে গেছে, ওই অল্প কিছু কাপড় চোপড় আনছে বাচ্চাদের জন্য, এটা তো আমি বাসায় পরামো। আর এবারে তো এখানকার এই কাপড় পরামো, এই সব জিনিস আমি কেমনে করি, অল্প টাকায় কিভাবে বাজার করা যায়, অল্প টাকায় কিভাবে চলা যায়, এভাবে চেষ্টা করি মানে হাজবেন্ডের একটু সহযোগিতা হয়, হাজবেন্ডের উপর যেন প্রেশারটা না পড়ে। এই যে দেখেন বড় পরিবার হলে সবকিছুই লাগে বেশি বেশি, তো ওই জায়গা থেকে একটু বুদ্ধি খাটাই চললে আমি মনে করি অপচয়ের কিছু না, অনেক টাকা সেভ হয়। মাস শেষে কেউর কাছে হাত এই পাতি না। কাপড়টা যদি আমি সময় মতন কিনা দিছি ছেলেরে, আপনার হচ্ছে শেয়ার করছিলাম, আপনার ভাইয়া দেশে যাওয়ার আগে বাজার করছিলাম, ওই সময় একদম ছিল, এখন দেখেন ছেলে ছেড়ে দিছে। যার বাচ্চারা একটু সাইজ যেন হিসাব থাকে মা বাবার, যেন সামনের বছর কতটুকু বড় হইব, ওই হিসাব করে এখানে কিন্তু সাইজ সহ লেখা থাকে, এরকম না যেন আপনার সাইজ দেয় না, ওই হিসাব করে আপনারা নিয়ে নিতে পারেন। তাহলে আগামী বছর আবার আপনার গরম আরম্ভ হইলে আপনি ওই কাপড়গুলো চালাই নিতে পারবেন। ম্যাক্সিমাম প্রবাসী মা বাবার এরকম করে থাকে, আমি আগে এগুলো জানতাম না, আস্তে আস্তে থাকতে থাকতে আলহামদুলিল্লাহ আমিও শিখে গেছি। তো এরকম করলে অনেক টাকা সেভ হয়। দেখেন আমি কিন্তু অনেক শপিং করি, কিন্তু অনেক অল্প টাকার মধ্যে আলহামদুলিল্লাহ। যেরকম দেখেন এটা কিন্তু 15 € করে বেচছে জুন, মানে গরম আরম্ভ হওয়ার সাথে সাথে। এখন দেখেন এটা আমি 10 € আনছি। এটা কিন্তু দুইটা সেট, শুধু টি শার্ট এটা না, এটার সাথে প্যান্টও রয়েছে। তাই আমি আরো ঘুরে দেখছি যে অরিজিনালি একটা প্যান্টের দাম কিরম, আমি দেখছি একটা প্যান্টের দাম 6 €। ওই জায়গা থেকে আমি দুইটা পাইতেছি 5 € করে, আর একটু কাপড়টাও ভালো। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।